আসসালামু আলাইকুম। শর্টকাট ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। আজকে তোমাদেরকে আমি শিখাবো কোনো কোন ভগ্নাংশ বড় অথবা ছোট বোঝার সেরা টেকনিক। আমরা কোনো ধরো দুইটা ভগ্নাংশ তোমার পরীক্ষা আসলো, কিভাবে তুমি বুঝবে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়। এটা বোঝার কিন্তু খুব সহজ টেকনিক আছে। তাহলে চলো শুরু করা যাক সেই টেকনিকটি। এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দুইটা ভগ্নাংশ দেখাই, 2/3, 7/9। ঠিক আছে, এই দুটো ভগ্নাংশে বলা হলো তোমাদেরকে কোনটি বড় হবে কোনটি ছোট হবে। তুমি দেখে কিন্তু আন্দাজ করতে পারবে না যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে চলো সলিউশনটা কিভাবে হয়। আমরা প্রথমে করব কি, এই দুটো ভগ্নাংশটা তো পাশাপাশি লিখলাম, তারপরে এই উপরের থেকে নিচে গুণ করে বাম পাশে লিখব। 2 এবং 9 গুণ করলে কথা 18 হয়। ঠিক আছে, আমি আবার বলতেছি। প্রথমে আমরা ভগ্নাংশর প্রথমে এই প্রথম ভগ্নাংশের উপরেরটা থেকে আমরা নিচেরটা, পরে নিচেরটা গুণ করে বাম পাশে লিখবো। তার 9 দুগুণে 18 এবং নিচেরটা থেকে উপরে গুণ করে আমরা লিখবো। 3 7 কত হয় 21। আমরা কিন্তু জানি 18 হচ্ছে 21, কিন্তু অবশ্যই 21 বড়। তাহলে আমাদের কোনটা কোন দিকে চিহ্ন হবে, এই দিকে চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে এই ভগ্নাংশটা আমাদের যেহেতু 18 হচ্ছে 21 বড়, তাহলে আমাদের এই দুটো ভগ্নাংশের মধ্যে এই ভগ্নাংশটাই হবে বড় ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে চলো আরেকটি প্র্যাকটিস করা যাক। 7 এবং 9, 7 এবং 9, 7 এবং 9 এবং 4 এবং 5 এর মধ্যে এই দুটো ভগ্নাংশ থেকে আমরা কিভাবে বুঝবো যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে খেয়াল করে দেখো, আমি কি বলছি, প্রথমে উপরেরটা থেকে নিচেরটা গুণ করে লিখবো বাম পাশে। 7 এবং 5 গুণ করলে 5 7 কত হয় 35, এবং নিচেরটা দিয়ে উপরেরটা গুণ করলে 4 9 কত হয় 4 9 36। আমরা জানি 35 চেয়ে 36 অবশ্যই বড়, তাহলে চিহ্নটা হবে এই দিকে। তাহলে সেই অনুযায়ী আমাদের এই দুটো ভগ্নাংশের মধ্যে এই দিকে চিহ্ন যদি দেই, তাহলে আমাদের এই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা দেখি 4 এবং 5 হবে নিম্নে বড় ভগ্নাংশ। ঠিক আছে, আমরা আরো একটি প্র্যাকটিস করি। দেখো, এই দুটি ভগ্নাংশের মধ্যে তাহলে কোনটি বড় হবে কোনটি ছোট হবে তা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে উপর থেকে নিচে গুণ করে বাম পাশে লিখবো, তাই না? 9 দুগুণ কত হয় 18 হয়, এবং নিচেরটা দিয়ে উপরেরটা যদি আমি গুণ করি কত হয় 8 8 কত হয় 64। আমরা জানি 18 হচ্ছে 64 অবশ্যই বড়, এই কারণে আমাদের এই দিকে চিহ্নটা হবে বড় দিয়ে চিহ্নটা হবে। তাহলে আমরা এই দিকে চিহ্ন দিলে আমাদের নির্ণয় বড় ভগ্নাংশ হবে 8/9, মানে 8/9 হচ্ছে। আচ্ছা, এবার আমরা আরেকটি প্র্যাকটিস করি। খেয়াল করে দেখো, 3/7, 9/2 এর মধ্যে থেকে কোনটি বড় ভগ্নাংশ নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা কি বলছি, উপরেরটা দিয়ে নিচেরটা গুণন, 3 দুগুণে কত হয় 6, এবং 7 9 কত হয় 63। ঠিক আছে, 6 এর চেয়ে 63 বড়, সেহেতু এই দিকে চিহ্ন হবে। তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা এই দিকে যদি চিহ্ন দিই তাহলে নির্ণয় বড় ভগ্নাংশ হবে 9/2 হবে। ঠিক আছে, তাহলে আমরা অনুরূপভাবে আরেকটি যদি আমি প্র্যাকটিস করি। দেখো, আমি কয়েকটি প্র্যাকটিস করে দেখাচ্ছি, তোমরা তাহলে বড় এবং ছোট নির্ণয় করতে পারবে। ঠিক আছে, এই 9/7 এবং 3/2 এই দুটো ভগ্নাংশ থেকে আমরা কোনটি বড় সেটা কিভাবে নির্ণয় করব সেটা দেখো। উপরের থেকে নিচেটা গুণ করতে হবে, তাই না? উপর থেকে নিচে গুণ করলে কত হয় 9 দুগুণে 18, এবং নিচেরটা দিয়ে উপরেরটা যদি আমরা গুণ করি 3 7 কত হয় 3 7 21 হয়। তাহলে অবশ্যই আমরা জানি যে 18 তুলনায় 21 বড়, তাই আমাদের কি আসবে, 18 হচ্ছে 21 বড় হওয়ার কারণে এই চিহ্নটা যদি এই বড় দিকে দেওয়া লাগছে, এখানেও কি এই দিকে দিতে হবে। তাহলে আমাদের নির্ণয় বড় ভগ্নাংশ হবে 3/2 হবে, 3/2 হবে। কিন্তু খেয়াল করে দেখো, 9/7 এবং 3/2 এদিকে কিন্তু আমরা যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি 9/7টাই কিন্তু বড় ভগ্নাংশ মনে হবে, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী যদি করি তাহলে অবশ্যই 9/7 এটা বড় হবে না, বরং 3/2 কিন্তু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখো আর একটি এবং সর্বশেষ প্র্যাকটিস তোমাদের দেখাবো আজকে।
5/6 এবং 2/9 এটার মধ্যে থেকে দেখো কোনটি বড় ভগ্নাংশ। আমাদের প্রথমে কি বলছি, উপরেরটা দিয়ে নিচেরটা গুণ করতে হবে। 5 নং কত হয়, 5 নং 45, ঠিক আছে। তারপরে কি করতে বলছি, নিচেরটা দিয়ে উপরেরটাই গুণন, তো 6 গুণে কত হয় 12। আমরা জানি 12 তুলনায় 45 বড়, তাই চিহ্নটা কিন্তু বড় দিকে দিতে হবে, তাহলে এই দিকে ভগ্নাংশ চিহ্ন দিতে হচ্ছে। তাহলে আমাদের নির্ণয় বড় ভগ্নাংশ হবে 5/6। ওকে, কিন্তু খেয়াল করে দেখো, আপাত দৃষ্টিতে কিন্তু 5/6 বড় মনে হচ্ছে, কিন্তু ভুল করে কিন্তু তোমরা 2/9 বা 5/6 ফট করে দিতে যাবে না, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু এই যে নিয়মটা দেখাইলাম, প্রথমে উপর থেকে নিচে বাম পাশে লিখবো, নিচের থেকে উপরের ডান পাশে লিখবো। এই নিয়মে কিন্তু তোমরা ইজিলি ভাবে কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে তোমরা দুটো ভগ্নাংশ থেকে বড় এবং ছোট নির্ণয় করতে পারবে। আজকে আমরা যে কোনো দুটো ভগ্নাংশ কোনটি বড় এবং ছোট নির্ণয় করতে পারলাম খুব সহজে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।